মুসলিম প্রধান দেশগুলোর নাগরিকদের ওপর যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালের আশঙ্কা দেখা দিয়েছে। মার্কিন মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য স্বাক্ষরিত একটি নির্বাহী আদেশের মাধ্যমে এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে। গত সোমবার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডোনাল্ড ট্রাম্প একাধিক নির্বাহী আদেশে সই করেন। এর মধ্যে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর নাগরিকদের ভিসা সংক্রান্ত কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি উল্লেখযোগ্য। বৈষম্য বিরোধী সংগঠন আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটি জানিয়েছে, 2017 সালে ট্রাম্প যে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার ভিত্তিতে নতুন আদেশটি আরও বিস্তৃতভাবে প্রণয়ন করা হয়েছে। এই আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর যাচাই বাছাই প্রক্রিয়ার ত্রুটি চিহ্নিত করে ভিসা অনুরোধ প্রত্যাখ্যান এবং যুক্তরাষ্ট্রে অবস্থানরত ব্যক্তিদের অপসারণের সুযোগ বাড়ানো হবে। নতুন আদেশ অনুসারে যুক্তরাষ্ট্রের বিচার, গোয়েন্দা ও স্বরাষ্ট্র দপ্তরকে 60 দিনের মধ্যে ত্রুটিপূর্ণ যাচাই প্রক্রিয়াযুক্ত দেশগুলো নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর এসব দেশের নাগরিকদের ওপর আংশিক বা সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হবে। এর আগে 2017 সালে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প 7টি মুসলিম প্রধান দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এবার নিষেধাজ্ঞার পরিধি আরও সম্প্রসারিত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।